আমি চিকিৎসক, এটা ঠিক আছে। একজন চিকিৎসক সে তো আবার একজন সমাজকর্মীও। আর আমরা তো কেউ রাজনীতি বিবর্জিত কেউ নই। যেকোনো একজন সচেতন মানুষ হিসেবে তো আমরা সবাই রাজনীতি সচেতন। এটা তো আছেই। আর এটি জুলাই বিপ্লবের পরে যে আমাদের একটা অভাবনীয় একটা অপরচুনিটি আসছে। আমি মনে করি এই সময়টাকে যদি আমরা না লাগাতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা হয়তো কিছু একটা করে যেতে পারব না। এটা একটা আমার কমিটমেন্ট। আমি মনে করি রাজনীতি একটা সমাজসেবা, ডাক্তারি একটা সমাজসেবা। তো এই সমাজসেবাকে সবসময় তো আগে রাখি। আর সবচেয়ে কথা হচ্ছে এই পরিবর্তনটা আমাদের কাজে লাগানো উচিত আমি মনে করি। এইজন্য হয়তো ইলেকশন আসা। এটা জামাত ইসলামের তো আসলে এটা অনেকগুলো ধাপ আছে। ওরা তো নিজেরাই এটা মূল্যায়ন করেছেন, অনেক সার্ভে করেছেন। সার্ভে করে ওনারাই হয়তো আমাকে মনে করছেন আমি হয়তো এখানে ওনাদের দৃষ্টিতেই আসলে ওনারা যদি মনে করছেন হয়তো আমি এখানে ইলেকশন করার যোগ্য, এই হয়তো ওনাদের এটা। এটা তো আচ্ছা, আমার কোনো নিজস্ব কোনো কিছু নাই এটা আরকি। না, আমরা তো অবশ্যই আশাবাদী। আমরা তো আশাবাদী যে আমরা ভালো করব। মানুষ তো পরিবর্তনকে চাচ্ছে এবং এভাবে তো আসলে অনেকদিন ধরে তো মানুষ বঞ্চিত। মানুষ নিশ্চয়ই এবার একটা পরিবর্তনের দিকে রায় দিবে, এটা আমি পার্সোনালি খুব আশাবাদী আরকি। সারা দেশে তো কোথাও তো জামাতকে কাজ করতে দেয় নাই। চন্দনাইশ তার বিচ্ছিন্ন এলাকা না। তারপরেও তো আমাদের ভাইরা তো কোনো সময় দমে যায় নাই। ওনারা তো আমাদের সাংগঠনিক কাঠামো তো সবসময় ছিল। এবং সাংগঠনিক ভাইরা তো কাজ করেই গেছে। এমন নয় যে চন্দনাইশের সংগঠন হয় নাই বা সংগঠন ছিল না, এরকম তো নয়। সংগঠন কাজ করছে, এখন আরো উদ্দীপ্ত। আওয়ামী লীগ, বিএনপি বা এলডিপি যেটা বলছেন আসে, মাঠে তো প্রতিদ্বন্দ্বিতা হবেই। ওনারা ওনাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসছেন, আমরা আমাদের নিয়ে আসছি। আমরা তো যেটা সবসময় বলে আসছি যে আমরা একটা সত্যকে শাসন চাই। আমরা একটা আমি তো মনে করি একটা সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য জামাতের বিকল্প নাই। এটা চন্দনাইশটা ছিল একসময় মাদকের একটা অভয়ারণ্য বলা হতো একসময়। তা আমার তো মাদকীয়তা তো অবশ্যই ছিল টলারেন্স এবং আইন শৃঙ্খলা তো এটাই তো আমাদের প্রথম কাজ হবে যে সব মানুষের জন্য একটা নিরাপদ যেন বাসস্থান। চন্দনের জন্য সব মত দল সবাই যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে। সবাই যেন জনপদটা সবার জন্য একটা নিরাপদ বাসস্থান হোক। এটাই তো আমাদের একটা এজেন্ডা হওয়া উচিত আরকি। আমি মনে করি এটা আমরা সবসময় বেশি দেখব। আমি তো আসলে কোনো সময় জনগণ থেকে বিচ্ছিন্ন ছিলাম না। আমি দীর্ঘদিন ধরে চন্দনেশের বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে ওনাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার অনেকগুলো সামরিক সংগঠনের সাথে আমি জড়িত। আমি কম করে হলেও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে ১,০০০-২,১ ফ্রি ছানি অপারেশন করে দিছি। এবং বিভিন্ন হেলথ ক্যাম্প, বিভিন্ন রকম এই বৃত্তি দান করা, এই কাজগুলোর সাথে আমি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সবার সাথে সম্পৃক্ত ছিলাম। চন্দনাইশ মানুষ আমি জানি আমাকে খুব চেনে। ওনারা এবং আমার বিশ্বাস আমাকে বঞ্চিত করবে না।